আসসালামু আলাইকুম। ফেসবুকের ফলোয়ার কীভাবে বাড়াবেন? আপনারা প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও বানাইতেছেন, আপলোড দিতেছেন, এরকম করে মাসের পর মাস ভিডিও বানিয়ে দিতেছেন, তারপরেও আপনার ফলোয়ার ইনক্রিজ হচ্ছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ট্রিক্স শেয়ার করব, যেই ট্রিক্সের মাধ্যমে আপনারা 1 বছরের ভিতরে 2 লক্ষ ফলোয়ার করে নিতে পারবেন। এবং এই ট্রিক্সটা যদি কাজে লাগান, আপনারা ডে 1 থেকে আপনাদের কাজ বা আপনাদের যে অগ্রগতি হচ্ছে প্রোফাইলে, সেইটা আপনারা বুঝতে পারবেন। আমি কোনো অফলাইন সেটিংসের কথা বলবো না, শুধুমাত্র আপনাদেরকে কিছু নিয়ম কারণ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। যদি আপনারা এই রুলস মেনে চলেন এবং আমি যেভাবে বলবো এইভাবে যদি ভিডিও বানিয়ে যান, তাহলে আপনার ফলোয়ার মাত্র 2 মাসের ভিতরেই আপনি কিন্তু আপনার আইডিটা মনিটাইজেশন করে নিতে পারবেন। যদি না পারেন তাহলে আমার এই ভিডিওতে আসবেন, কমেন্ট করবেন যে ভাই আপনার কথা শুনে পারি নাই, সমস্যা নেই, আমার নিজস্ব গ্রুপ আছে, আমি আপনাদেরকে ওইটা প্রমোট করে দেবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আপনারা আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখেন মনোযোগ দিয়ে। আমি 3টা পয়েন্ট রেখেছি, 3 থেকে 4 মিনিটের ভিডিও হবে সর্বোচ্চ, কিন্তু আপনার প্রোফাইল বা পেজ যেইটাই হোক না কেন, আপনার ফেসবুক আইডির ফলোয়ার কিন্তু একদম রকেটের গতিতে বাড়বে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং মাস্ট বি আমাদের এই বেসিক টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস গেট স্টার্ট। মাত্র 3টা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো। এই কথাগুলো কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে কেউ বলে নাই, আর যদিও বলে থাকে আপনাদের বিভিন্ন চ্যানেলে দেখবেন এইসব জাদু ফাদু এগুলো শিখিয়ে দেয়, আপনারা এটা করেন, এটা করলে আপনারা 2 মাসের ভিতরে ভাইরাল হয়ে যাবেন। আপনারা ভিডিও ছাড়তেই থাকেন, 2-3 মাসের ভিতরে আপনারা ভাইরাল হয়ে যাবেন। বাট তারা ভিউজ পাওয়ার জন্য বলে, শেষ পর্যন্ত দেখা যায় যে আপনি ভিডিও ছাড়তে ছাড়তে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনি ফেসবুক ছেড়ে চলে যাচ্ছেন যে ভাই এগুলো আমার দ্বারা হবে না। কিন্তু তারা কিন্তু এগুলো করতেছে না। তো কথা হচ্ছে, আপনাদেরকে সিক্রেট যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করব। এই 3টা পয়েন্টকে আপনারা যদি কাজে লাগান, আপনারা 100% আপনারা ফেসবুকে কখনো ফেসবুক ছেড়ে যাবেন না, এবং ফেসবুকে আপনারা যদি ভালো করেন, ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো অবস্থানে আপনারা পৌঁছাতে পারবেন। আমি 3টা বিষয় রেখেছি। প্রথমত হচ্ছে ভয়েস এডিটিং, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট আপলোডিং। এই 3টা বিষয়ে আপনাদের একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্যই কিন্তু যথেষ্ট। এখন এই 3টা বিষয় আপনারা কিন্তু এখানে যারাই ম্যাক্সিমাম দেখতেছেন, আপনারা কিন্তু জানেন না, যে কারণে আপনারা ভিডিও আপলোড করে যাইতেছেন। হ্যাঁ, আপনি ভিডিও এডিট করতেছেন, অডিও এডিট করতেছেন, কন্টেন্ট আপলোড করতেছেন, বাট আপনাদের ভিডিওর র্যাঙ্ক করতেছে না, এ কারণে কিন্তু আপনারা ভিডিওটা দেখতেছেন। তো এই 3টা বিষয় আমি আপনাদেরকে ঠিক করার কথা বলবো। যদি আপনারা এই 3টা বিষয় ঠিক করেন আজকের এই ভিডিও থেকে, তাহলে আপনি এটা 100% নিশ্চিত হতে পারেন যে আপনি হতাশ হবেন না, এবং ভিডিও যদি বানান তা ভালো একটা কেরিয়ার কিন্তু এখান থেকে গড়তে পারবেন। তো প্রথমত হচ্ছে আপনার অডিও এডিটিং। সো অডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে, এবং আপনি যদি শুধুমাত্র আপনি মোবাইল ফোনের যে মাইক্রোফোন আছে এইটা থেকে যদি আপনি কথা বলে যদি হালকা একটু এডিট করে আপনি আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনি এখানে বেহুদা কাজ করতেছেন, এখানে কিন্তু আপনি পাবেন না। সো আপনাকে এমন একটা মাইক্রোফোন কিনতে হবে 800 টাকা দাম। এই মাইক্রোফোন কিনে আপনারা যদি ভিডিও মেক করেন, তাহলে আপনি সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো পাবেন। এবং আপনারা শুধুমাত্র এই মাইক্রোফোন কেনার পর কিন্তু আপনারা আপলোড দিয়ে দিলেই হবে না, আপনাদের এখানে অডিও এডিটিং করতে হবে, লেক্সিস অডিও এডিটরের মাধ্যমে বা যে কোনো এডিটরের মাধ্যমে। এক কথা, ভয়েস আপনাদের সুন্দর হতে হবে। সো আপনারা ভয়েস এডিট করবেন ভালো করে। সো যখন ভয়েস এডিট করা শেষ করবেন, তারপর আসবে হচ্ছে ভিডিও এডিটিং। আপনারা যেই কন্টেন্টের উপর ভিডিও আপলোড করতেছেন, আপনারা চাইবেন যে ওই কন্টেন্টের উপর ইউটিউবে সার্চ করবেন, এবং এখানে যেভাবে ভিডিও তারা এডিট করা শিখাইতেছে, আপনারা ওই ধরনের সর্বোচ্চ ভালো যেই কোয়ালিটি আছে ওই কোয়ালিটিতে আপনারা ভিডিও এডিট করার চেষ্টা করবেন। যারা অলরেডি বড় হয়ে গেছে বা যারা বর্তমানে 200-300K সাবস্ক্রাইবার বা 50K সাবস্ক্রাইবার, তারা ভিডিও এডিটিং করতেছে, আপনারা কিন্তু এরকমভাবে পারবেন না। বাট আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করার মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। সো আপনারা যদি এইরকমভাবে যদি চেষ্টা করতে থাকেন, তাহলে কিন্তু একসময় তাদের মতো হয়ে যাবে। তো আপনি যখন ভিডিও এডিটিংটা ভালো করবেন, তখন কিন্তু আপনার যে দর্শক বা যারা আপনার ভিডিও দেখবে, তারা কিন্তু আপনার ভিডিও মনোযোগ দিয়ে দেখবে, এবং আপনার মাস্ট বি অডিও এডিটিং ভালো হতে হবে।
যখন অডিও এবং ভিডিও একসাথে ভালো হবে তখন কিন্তু আপনার ভিডিওটা ধীরে ধীরে কিন্তু তার যারা যে মানুষগুলো আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে তাদের কারণে কিন্তু আরও অনেক মানুষের কাছে এনগেজমেন্ট হওয়ার কারণে অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং তারাও কিন্তু ভিডিও দেখবে। সো অডিও এবং ভিডিও এডিটিং এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা এই দুইটা সর্বোচ্চ পর্যায়ে এবং ভালো পর্যায়ে রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপলোডিং। এখন আপনারা আপলোডিংয়ের ক্ষেত্রে আপনারা প্রপার যে ফেসবুকে কীভাবে আপলোড করতে হয় আপনারা সেই নিয়মটা আপনারা ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন। আপলোডিং যে সময়ে আপনারা আপলোড করেন, প্রতিদিন মনে করেন যে রাত 9টার সময় আপনারা আপলোড করেন বা সকাল 9টার সময় আপলোড করেন, সকাল 8টার সময় আপলোড করেন বা সকাল 12টার সময় আপলোড করেন বা যেই টাইমে আপনারা আপলোড করেন এই টাইমটাকে আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আপনারা প্রতিদিন একই টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন, প্রতিদিন একই টাইমে। এখন আপনি যদি প্রতিদিন 3টা ছাড়েন তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম ওইটাকে ডিটেক্ট করবে যে আপনি প্রতিদিন 3টা ছাড়েন এবং ওই টাইমে ছাড়েন। সো আপনি টাইমের ক্ষেত্রে প্রচুর সতর্ক থেকে আপনি প্রতিদিন এই সেম টাইমে যদি ভিডিও আপলোড করেন তাহলে বেশি দিন লাগবে না, কারণ ফেসবুক অ্যালগরিদম কিন্তু আপনাকে দেখবে যে আপনি অ্যাক্টিভ, কেমন অ্যাক্টিভ আছেন সেই অ্যাক্টিভের উপর কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে। সো আপনাকে যদি প্রফেশনালি আপনি যদি ভিডিওতে বা ফেসবুকে কাজ করতে হয় তাহলে কিন্তু মাস্ট বি কন্টেন্ট আপলোডিংয়ের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট টাইম রেসপন্সিবল হতে হবে এবং সময়কে আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে অডিও, ভিডিও এবং আপলোডিং যে এডিট যেটা আছে এই তিনটে যদি আপনারা ঠিক করেন তাহলে আপনাদের ভাইরাল হওয়ার ক্ষেত্রে ফেসবুকে কিন্তু আর ঠেকাতে পারবে না, কারণ অ্যালগরিদম কিন্তু এই যদি এই তিনটা ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিক ভিডিওতে এঙ্গেজ হবে এবং এঙ্গেজ হওয়া মানেই কিন্তু আপনাদের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর মানুষ দেখবে, আপনার ভিডিওটা খুবই তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাবো এটা কিন্তু আপনারা জাস্ট কমেন্ট বক্সে লিখে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।